যখনই কোনো বনি আদম একটা গুনাহ করে তো দিলের মধ্যে একটা নুক্তা, কালো সৌদা, কালো একটা দাগ পড়ে। তো একটা ফোঁটা পড়ছে, আবার গুনাহ করলো, আবার আবার আবার। তাহলে আপনি 3 ঘন্টা লাগাতার নর্তকীর ছবি দেখলেন মোবাইলে, কতগুলো দাগ পড়ছে? কথা বলেন না। আপনি যে 4 ঘন্টা সারা রাত উলঙ্গ ছবি দেখলেন, কলিজার ভিতরে কি পরিমাণ দাগ পড়ছে মেরে মোহতারাম। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, বলেন বলেন। তাইলে এইরকম একটার পর একটা গুনাহ, কালো দাগ পড়তে পড়তে পৃষ্ঠাটা এরকম সাদা ধবধবে ছিল দিল, তো এটাকে কালো দাগ ফেলতে ফেলতে যখন ঢাইকা ফেলে, তো এইবার আর কোনো নেক কথা আসর করে না, আল্লাহর কথা আসর করে না। মোবাইলের মিস কল টের পায়, অথচ এত বড় মসজিদের 3 তালার উপরে লম্বা মিনার, ওইখানকার ছাদে মিনারের উপরে মাইক লাগাইয়া আজান দেয়, কিন্তু নাফরমানের কানে ফজরেও ঢোকে না, জোহরেও ঢোকে না, আসরেও ঢোকে না, মাগরিবেও ঢোকে না, এশার নামাজও ঢোকে না। তোর মতো নিকৃষ্ট নাফরমান এই জমিনে আর হয় না, হয় না বেটা। তোর কলিজা নাই বেটা, তোর কান নাই, তোর চোখ নাই। বেনামাজি, তোমাদের চোখ নাই, তোমাদের কান নাই, তোমাদের দিল নাই। দিল মরে গেছে, কান পচে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে, জিনার দৃশ্য দেখতে দেখতে, ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, হারাম খাইতে খাইতে, হারাম রোজগার করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, অবৈধ উপার্জন করতে করতে কলিজা মরে গেছে, মরে গেছে। এজন্য মসজিদের সামনে দোকানদার, তার যদি নামাজ মিস হয়, এই কথা কলিজারে কেমনে মানায়? কথা বলে। কোন দুঃখে আপনি নামাজ ছুটলো? কেন নামাজ ছুটলো? এজন্য বাপ ফিকির করেন, ফিকির করেন, দিল সাফ বানান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, আমার উম্মত শোনো, প্রত্যেকটা মানুষের দেহে ভেতরে গোশতের একটা টুকরা আছে। কি আছে বলেন না? কি আছে? তো আল্লাহ নবী বলেন, এটা যদি ঠিক হয় তাহলে পুরা দেহ ঠিক। এটা যখন নষ্ট হয়, পুরা দেহ নষ্ট হয়। আলা ওয়াহিয়াল কলব, শোনো আমার উম্মত, এটা কিন্তু নাম হলো কলব। এটাই দিল, এটাই হার্ট, এটাই হৃদয়, এটাই অন্তর, এটাই দিল, এটাই কলব। এটা যার ঠিক, পুরা দেহ ঠিক। নিশ্চিত মনে রাখেন, আপনারাও বুঝবেন, আমাদের দেহে হাতে, পায়ে, চোখে, নাকে, কানে, জবানে, ঠোঁটে, দাঁতে, জিহ্বায়, যেই অঙ্গ দ্বারা যা কিছু আমরা করে থাকি, যা কিছু আমাদের হয়, সব কিছুর প্ল্যানিং, পরিকল্পনা, প্রথম আকাঙ্ক্ষা করার প্রেরণা দিলের মধ্যে জমা হয়। ঠিকই না বলেন না? প্রত্যেকটা জিনিস আমার এখন মনে হইছে, আমি এখন উঠটা বাজারে যাবো, তো এই মনে হইছে, এটা কোনানে মনে হইছে, হাতের মধ্যে না নাকের মধ্যে? দিলের, দিলের মধ্যে। আমার দিলে প্রথম আমার জিন্দেগির সব কিছু জমা হয়, এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সার্কুলার হয়, সরবরাহ হয়, পর চায় সবগুলো অঙ্গ। এই জন্য আল্লাহ নবী বলছে, এই কলব, এই দিল পুরা দেহের বাদশাহ। পুরা দেহের কি বলেন না? বাদশাহ, পুরা শরীরের বাদশাহ। এই দিল যার সাফ, পরিষ্কার, সেই দিল সারাক্ষণ তখন নেক কাজের জন্য ফুসলায়। সুবহানাল্লাহ।
নেক কাজের জন্য প্রেরণা দেয়, নেক কাজের জন্য অনুপ্রেরণা দেয়। কারণ সাদা অন্তর যে, বিশুদ্ধ অন্তর যে, কলবে সালিম, পবিত্র অন্তর, নিরাপদ অন্তর, বিশুদ্ধ অন্তর। মেরে মোহতারাম, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন, শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন হাসরের মাঠে লা ইয়ানফাউ, উপকারে আসবে না, মালুন, কোন সম্পদ, ওয়ালা বানুন, কোন সন্তানাদি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু কেবল উপকারে আসবে ওই ব্যক্তি যার অন্তর পবিত্র, নিরাপদ, বিশুদ্ধ, সাদা ধবধবে। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। বিশুদ্ধ অন্তর, গুনাহমুক্ত অন্তর, পবিত্র অন্তর, বিশুদ্ধ দিল, যে দিল, হ্যাঁ, ভারতের এক বুজুর্গ শেখ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই 35 বছর দিলের মেহনত করছে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাইকা দিল সাফ করার জন্য। একদিন দিলের মধ্যে অনুভব হয়েছে যে সারাক্ষণ আল্লাহর কথাই মনে হয়, আখিরাতের কথাই মনে হয়, বন্দিগি আর ইবাদত করতেই মনে চায়। তখন হাত তুলে বলছে আল্লাহকে, শুকর হায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। আল্লাহ, আপনার শুকর, আজকে মনে হয় অন্তর আমার আলাদা হয়েছে আখিরাতের জন্য। আজই মনে হয় দিল আমার দিল হয়েছে, অন্তর আমার অন্তর হয়েছে। এটাকে মনে হয় অন্তর এখন, যে অন্তরে আল্লাহকে মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয়, মদিনার রওজাকে মনে হয়, মক্কার কাবাকে মনে হয়, হারামাইনকে মনে হয়। হায়, হাদিসে আছে, আমার বাপ শুনেন, জোহরের নামাজের ওয়াক্তে মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া বেলাল কুম আরিহনা বিসসালাহ, ও বেলাল, আরে ওঠো না বেলাল, আজান দিচ্ছ না কেন? আজান দাও জলদি, বহু সময় হয়ে গেছে, মালিকের সেজদা দেই না, জলদি আজান দাও, সেজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করি। আরিহনা বিসসালাহ, বেচাইন হয়ে যেতেন, বেচাইন, অস্থির হয়ে যেতেন, কখন নামাজ পড়ব, কখন নামাজ পড়ব, বহু সময় হয়েছে সেজদা দেই না। সেজদা যখন বান্দা দেয়, বুজুর্গানে দ্বীন বলে, হাদিসের আলোকে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন ঈমানদার তার মুনিব আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে ঘনিষ্ঠ হয় কখন? নবীজি বলেন, ওয়া হুয়া সাজিদুন, যখন সে সেজদা করে। বান্দা যখন সেজদা করে আল্লাহর একদম আপন হয়ে যায়। বুজুর্গরা বলে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, যিনি আজকে ইনশাআল্লাহ আসবেন, ওনার মুখে আমি বহুবার শুনছি, উনি বলেন, তখন আল্লাহ তাআলা যেন সেজদা অবস্থায় তার বান্দার পিঠে, মাথায় হাত বুলাইয়া আদর করে দেয়। কাছে চলে আসছে যে, ঘনিষ্ঠ হয়ে গেছে যে, এজন্য মালিক তখন মহব্বতে হাত বুলায়। আল্লাহ তাআলা তখন বলে, আনিস আসছো না, সেজদা করছি, খুশি হলো, খুশি হলো। সেজদায়, সেজদার মাধ্যমে কোনো কিছু আল্লাহর কাছ থেকে নেওয়া সবচেয়ে সহজ, নির্ভরযোগ্য, নিরাপদ মাধ্যম সেজদা। কি বলে? আবার বলে, মজার কথা শুনেন, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন কাঁদবে, অস্থির হবে, আপনারা শুনছেন যে অনেক নবীদের কাছে মানুষগুলো যাবে আল্লাহর কাছে একটু সুপারিশের জন্য, যে বিচারের কার্যক্রম, হাসরের মাঠের বিচার যেন শুরু করে। তো সব নবী ফিরাইয়া দিবে, উনি বলবে অমুকের কাছে যাও, উনি বলবে অমুকের কাছে যাও,
এইভাবে যেতে যেতে সর্বশেষ ঈসা নবী, কোন নবী? ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা কোনো দিকে আর যাইয়া লাভ নাই, আখিরি নবী, শেষ নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছেই যাও। আজ যদি সুপারিশ করার কারো অধিকার থাকে হাসরের ময়দানে প্রথম, তো সেটা ওনারই কেবল আছে। কোরআনে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মাতালারে মানে মুখ দিয়ে কইতারে না, মাতালারেন কা মুখে কোন না, মুখে বল পড়েন না। আয়াতুল কুরসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি আয়াত, আয়াতুল কুরসি যেটারে বলে, যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত, তার মৃত্যু হলে জান্নাতে যেতে বাধা ছিল শুধু মৃত্যুটা, মরছে জান্নাতে। হাদিস এটার নাম আয়াতুল কুরসি। আপনি এটা হুদা মাথা লাড়লে হইব? কথা বলেন না কেন? শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবছর তো ভাঙতি পড়ে গেছে, এখন নভেম্বর, জানুয়ারির 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। কি কর না, এবছর তার বেশি দিন নাই আর না, এখন থেকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে আমার কাছে এমন আছে কে? কেউ নাই। আমি অনুমতি ছাড়া কাউকে সুপারিশ করার অধিকার নাই। তো সব নবীর উম্মতরা যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসবেন, উনি বলবেন হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করব, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর কাছ থেকে আগে সুপারিশের অনুমতি নেই। অনুমতি নিতে হবে নবীজি নিজেও, এরপরে বলবে। তো অনুমতির জন্য এই কথাটা আমি বলতে চাচ্ছি, হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতির জন্য মাকামে মাহমুদ হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্পূর্ণ পৃথক জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। ওই জায়গাটার নাম মাকামে মাহমুদ। কি নাম? ওই যে আজানের দোয়া পড়ি আমরা, ওয়াবআসহু মাকামাম মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা। এই যে মাকামে মাহমুদ, এইটা একটা হাসরের মাঠের একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছেন। তো নবীজি ওই জায়গায় যাবে, গিয়ে এই সুপারিশের অনুমতি চাওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে ওই জায়গায় গিয়ে সেজদায় পড়ে যাবে। এই কথাটা বলছি, বুঝছেন কি না? সেজদা দিবে, সেজদা নবীজি সেজদা দিবে। সেজদা দেওয়ার পর কাঁদতে শুরু করবে, চোখের পানি ফেলবে, আর আল্লাহর প্রশংসায় হামদ, কিছু প্রশংসার বাক্য আল্লাহ তাআলাকে শোনাবে, চোখের পানি ফেলবে, সেজদা দিবে, আর অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, বিনয়ের সাথে আল্লাহর কাছে এই প্রশংসার বাক্যগুলো বলবে। তখন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, ও বন্ধু, সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिजी भी मंजूर, तवाजु भी मंजूर। ও বন্ধু, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার বিনয় কাকুতি মিনতি এটাও আমি গ্রহণ করলাম। ইরফা রাসাক, আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি বলেন আমি দেব, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। চিনলেন না কাকে? চিনলেন না কাকে? চিনলেন সিনেমার নায়িকাকে, সিনেমার নায়ক, চিনলেন টেলিভিশন, নাটক, সিনেমা, চিনলেন দুনিয়ার মানুষ। যিনি কাঁদবেন
সেজদা দিবেন, সুপারিশ করবেন। গোটা হাসরের মাঠ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, এমনকি নবী, আম্বিয়া, রসুল, আউলিয়া, আতকিয়া, আসফিয়া, সাহাবা, উলামা, আইম্মা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মা, খুতাবা, বুজুর্গ, পীর, মাশায়েখ, সাধারণ মানুষ সব যে মাঠে বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গোটা মাঠ এই একই আওয়াজ, শুধু একজন বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। কলিজার সবচেয়ে বেশি আপনজন হওয়া উচিত ছিল তিনি, তো ছেড়ে দিলেন ওনাকে। যখন বিড়ি সিগারেট খান তখন মনে হয় ওনার কথা? হ্যাঁ, তখন মনে হয়। তো যখন টেলিভিশনে, চা দোকানে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন, তখন মনে হয় মদিনার এই বন্ধুকে? কথা বলেন না কেন? এই যুবক, যখন উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, হিন্দি সিনেমার নায়িকা দেখো, তখন কি মনে হয় মদিনার বন্ধুকে? তাইলে কাকে দেখে, কার কথা ভেবে, কার পিছনে ঘুরে জীবন শেষ করলেন? অথচ আপনি চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। আপনি সম্পদশালী হলেও মরতে হবে, আপনি ভিক্ষুক হইলেও মরতে হবে, মোটা তাজা হইলেও মরতে হবে, চিকন হ্যাংলা পাতলা হইলেও মরতে হবে, সুঠাম স্বাস্থ্যবান সুস্থ হইলেও মরতে হবে, অসুস্থ বিমারি হলেও মরতে হবে। নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে, হাসরের ময়দানে যেতেই হবে, মিজানের পাল্লায় দাঁড়াইতেই হবে, আমল নামা হাতে নিতেই হবে, ফুল সেরাত পার হতেই হবে। আজকের রাত যেমন সত্য, আজকের দিন যেমন সত্য, এর চাইতে বেশি সত্য সেই কথা হলো। কিন্তু আমার বাপ কেন ভুলে গেল বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকেই নসিহত গ্রহণ করার তৌফিক দান করে। ভাবেন, প্রত্যেকেই ভাবেন, এই ওয়াজ, এই নসিহত, এই ইন্তজামের মূল মাকসাদ কি? আপনাকে শুধুই কেবল প্রদর্শন, আমরাও বেড়া হইলে আমরার মসজিদ কমিটিও একটা মাহফিল করতে পারে, এটা দেখানো, ঠিক না? এটাই তো মাকসাদ। দেখাই দিলাম বেড়া হইলে একটা মাহফিল করিয়া, না, এটা তো মাকসাদ। মাকসাদ আপনার কলিজায় আখিরাতের ফিকির তৈরি করা, পরকালের ফিকির তৈরি করা। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত আর পরকালের ফিকির কলিজার ভেতরে লালন করার তৌফিক দান করেন। আমি প্রায় কথা বলি, দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, আখিরাত বুঝাবের লোক বড় অভাব। বড় অভাব কিনা বলেন না? এখানে যে শিল্পপতিরা, মোশাররফ ভাই পুরা নরসিংদী বুঝাই দিতে পারবো, ঠিক কিনা বলেন না কেন? ওই যে আরেক বেটা ইকবাল ভাই পুরা ঢাকা বুঝাই দিতে পারবো, সুতা কারে কয়, শার্ট কারে কয়, কোম্পানি কিতা বালা বুঝে গুলা। দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, কিন্তু আখিরাত বুঝাবার লোকের বড় অভাব। সারাদিন দুনিয়া বুঝাচ্ছে সবাই সবাই সবাই। আমি নিজে দেখছি ক্ষেতের মধ্যে লুঙ্গি পরা আপনার ব্যক্তি কাজ করতেছে, ক্ষেতের মধ্যে সবজি, ওই ব্যক্তিকে দেখছি প্রাইভেট কার থামাইয়া চারজন ওই মনো আপনার বীজ বা এই জাতীয় কোনো কোম্পানির লোক তারা পাশে বৈশা তারে বুঝাইতে আছে। তাহলে দুনিয়া ফুলকপি আর ফাতা কফি এইটা বুঝানোর জন্য আপনার লোক চারজন অফিসার, আখিরাত বুঝাবার লোক কই? কই? মা তার সন্তানকে আখিরাতের কথা মনে করায় না, বাবা তার সন্তানকে
আখিরাতের কথা মনে করায় না, বড় ভাই ছোট ভাইদেরকে আখিরাতের কথা মনে করায় না, বোন তার ভাই বোনদেরকে আখিরাতের কথা মনে করায় না, চাচা মামা ফুফা খালু এতগুলো মানুষ, একজন মানুষের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু ভাই বোন বোন জামাই বড় বোন এতগুলো মানুষ যদি একবার একবার করে দুইবার করে 10 বার করে এই বাচ্চাটাকে আখিরাত আর পরকাল নামাজ আর বন্দেগী কবর আর হাসরের কথা মনে করাইতো, খোদার কসম সে এত ভুলতো না। আজ যে পরিমাণ ভুলে গেছে, মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলেই গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলেই গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ভুলে গেছে না শুধু ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে। ফজর নামে যে একটা নামাজ আছে এটাই মনে নাই। নামাজ মানেই জুমার নাম, নামাজ মূলত এক ওয়াক্ত, বাকি 5 ওয়াক্ত এটি আমরা অল্প কয়েকজন বেকুব আমরার বানানো। এটি নামাজ শুধু জুমা, যার কারণে সবাই জুমা পড়ে বাকি নামাজগুলো পড়ে না। তার মানে আল্লাহকে বুঝায় যে আল্লাহ আপনি ফরজ করছেন যেটা এটা পড়ছি, আরে হুজুররা বানাইয়া কইছে যেটা এটা মানছি না। তো নাইলে কি বলে, ঠিক না কথাটা? নাইলে কারণটা কি? শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আল্লাহকে মনে হয় না কেন? কেন মনে হয়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। মেরে মোহতারাম, আমার বাবা আমার ভাই আমার বন্ধু জওয়ান ছেলেরা, আমি এতক্ষণ পর্যন্ত কথা লম্বা হয়েছে যে কথাটা বুঝাবার জন্য যে অল্প কথায় কি হইতে পারে, মনে আছে কিনা? অল্প কথায় কি হইতে পারে, কিন্তু কার? যার চোখ আছে, যার কান আছে, যার দিল আছে। এজন্য আল্লাহ কোরআনে বলছে কাফের যারা তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামী কেন জাহান্নামী? আল্লাহ নিজে বলছে তার দিল ছিল কিন্তু সেটা কিছু বোঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ ছিল কিন্তু কিছু দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল কিন্তু কিছু শুনে নাই। এই জন্য জাহান্নামী, এই জন্য জাহান্নাম। তার মানে কি? সমস্ত জাহান্নামী মূলত দুনিয়াতে অন্ধ ছিল, ঠিক না কথাটা? যারা অন্ধ তারাই মূলত জাহান্নামী, যারা বধির কানে শুনে না তারাই মূলত জাহান্নামী, নাকি? যারা পাগল কিছুই বুঝে না তারাই মূলত জাহান্নামী? না না, আল্লাহ বলেন তোমাদের দৃষ্টিতে তো তোমরা দেখছো চোখ আছে, কান আছে, দিল আছে, কিন্তু আমি দেখছি চোখ নাই, কান নাই, দিল নাই। কারণ যেই দিল আমাকে ভাবে না ওটা কোনো দিল না, যে কান আমার আজান শুনে না সে কোনো কান না, যেই চোখ আমার কোরআন দেখে না, আমার বন্ধুর হাদিস দেখে না, ওইটা কোনো চোখ না, ওইটা দুনিয়ার ভোগ বিলাস জন্তু জানোয়ারের মতো উপভোগ করছে। জন্তু জানোয়ার যেমন দুনিয়া ভোগ করছে ওইটাও ভোগ করছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। হযরতের জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাআলা তাকে পূর্ণ সেহত আফিয়ত দান করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। সারা বাংলাদেশ থেকে বিশ্বাস করেন এই পরিমাণ মাহফিল ওনার কাছে চায়, যদি কাইটটা টুকরা টুকরা করে ফাটান দিত তাইলেও চাহিদা পূরণ করা সম্ভব। বেচারা কি করবে? কিভাবে সম্ভব? একজন মানুষ কি করবে? আল্লাহ তাআলা হিম্মত দান করেন, আল্লাহ তাআলা সুস্থতার এক জিন্দেগি দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে পরকালই মনে করাই দিছে, যেটা আমি এতক্ষণ বলে ফেলছি। এটাই মূল কথা। আপনি শুধু আয়াতের তরজমা দেখেন, আপনি জান
মেহরবানি করে সবাই উঠাউঠি করেন না আল্লাহর ওয়াস্তে। হুজুর আমি বললাম হুজুর অসুস্থ, দয়া করে কেউ হুজুরের সাথে দোতলায় উঠবেন না, একদম অনুরোধ করলাম, একজন লোকও যাবেন না ওদিকে, কেউ বিরক্ত করবেন না মেহরবানি করে, দয়া করে। ইনশাআল্লাহ এখানে আসলেই হযরত কথা বলবেন। হ্যাঁ আসছে, নামছে, মেহরবানি করে কেউ বিরক্ত করবেন না, আমার অনুরোধ। আপনারা কেউ উঠেন না। এই যে ভাই উঠলেন কেন আপনি? ওই চাদরওয়ালা আপনি উঠলেন কেন? কেউ উঠে যাবেন না, উপরে যায়েন না, অতিরিক্ত কেউ সফর সঙ্গী ছাড়া যায়েন না ভাই, আল্লাহর ওয়াস্তে। বারবার বলছি আমি অসুস্থ হুজুর, মেহরবানি করে কেউ ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পুরি সেহাত আফিয়ত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থতার হায়াত দান করেন। আমার বাপ সুস্থতা অনেক বড় নিয়ামত, এজন্য আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করা সব সময় আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার জীবন দান করেন। চলেন তো আমি আয়াতের তরজমাটা শুনাই। আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন আপনারা নাকি একটু ওইদিকে ফিরে বসবেন? না অনেকক্ষণ তো এদিকে ফিরছেন, ক্লান্তি লাগতে পারে, যেন এদিকে ঘুরে বইবেন নি কোনো, তো তোর বেহা হইয়া গেলেন কান। আচ্ছা আসবে ইনশাআল্লাহ, বললাম তো। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 254 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুনতেছেন সবাই? হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কোরআনুল কারীমে মোট 89 বার, 8 9 89 বার আল্লাহ তাআলা আমরা যারা মুমিন ঈমানদার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মহব্বত করে 89 বার এই শব্দটা দিয়ে আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা আমার হয়ে গেলে, এবার আমি তোমাদেরকে ডাক দিলাম। এজন্য তাফসীরের মধ্যে লিখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন তোমরা যারা ঈমানদার তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু ঈমানদার, আর ঈমানদারের বন্ধু আল্লাহ। ঈমানদারের বন্ধুকে, আল্লাহর বন্ধুকে ঈমানদার। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন আল্লাহ যিনি বন্ধু কাদের? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের। সুবহানাল্লাহ। ঈমানদারদের বন্ধুকে। এবার আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর বন্ধু কেবল তারাই, মুত্তাকি মুমিন যারা তারা। সুবহানাল্লাহ। অতএব ঈমানদারের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু ঈমানদার। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বন্ধু, সেটা আরো উন্নত অর্থে। কথা বুঝছেন কিনা বলেন? তিনি যে আল্লাহর হাবিব সেটা আরো সর্বোচ্চ অর্থে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, আল্লাহর বন্ধু, সেটাও আরো উন্নত অর্থে। বাকি আমরাও আল্লাহর, ঈমানদাররাও আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। প্রত্যেকটার স্টেজ হইতে পারে, প্রত্যেকটার স্তর কি হইতে পারে, কিন্তু ঈমানদাররাও কার বন্ধু? কন্যা আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে আমার বন্ধুগণ, হে আমার কে? বন্ধুরা, বন্ধুগণ। এবার আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে আমার ঈমানদারগণ, হে আমার বন্ধুগণ, তোমরা যেহেতু আমার উপরে ঈমান এনেছো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছো, অতএব আমি তোমাদেরকে বলছি আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যত রকমের রিজিক দিয়েছি সেই সব রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? আবার বলেন কার রাস্তায়? কি থেকে ব্যয় করবেন? আল্লাহর দেওয়া রিজিক থেকে। কার দেওয়া রিজিক থেকে? বলেন আল্লাহর দেওয়া রিজিক থেকে। এই রিজিক বলতে আগে অল্প কথায় বোঝেন, রিজিক বলতে শুধু যে ভাত এটা না, শুধু যে চাল, শুধু যে তরকারি, শুধু যে রুটি, এটাকেই শুধু রিজিক বলে না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এবং চতুর্দিকের দুনিয়ায় উপভোগের জন্য আল্লাহ তাআলা এই যে জগতে আমাদের জন্য যা সাজিয়েছেন সব আল্লাহর দেওয়া রিজিক। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, কোরআনে আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি জমিনের সব কিছু তোমাদের জন্যই বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলছেন যে আল্লাহ তাআলা সব কিছু তোমাদের বশীভূত, তোমাদের আয়ত্তে, তোমাদের নিয়ন্ত্রণে আল্লাহ তাআলাই করে দিয়েছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, এই যে সাখখারা লানা, আল্লাযী সাখখারা যিনি অধীনস্থ করেছেন। এই যে আপনি শূন্যে বিমানে উঠছেন, এই যে আপনি নদীতে, সাগরে লঞ্চ আর স্টিমার আর জাহাজে চড়ছেন, এই যে আপনি রোডে গাড়ি, সিএনজি, প্রাইভেট কার এগুলোকে চড়ছেন, এই যে আপনি শূন্যে চড়তেছেন, এই যে আপনি পানিতে ভ্রমণ করছেন, এই যে আপনি শূন্যে উঠতেছেন, এই যে আপনি দুনিয়া ভোগ করছেন, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, সকাল, বিকেল, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, ক্ষেত, ফসল, জমিন, বাড়ি, বিল্ডিং, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, পাড়া, পড়োশি, আয়, ব্যয়, রোজগার, ইনকাম, টাকা, পয়সা, ভাত, চাল, রুটি, তরি, তরকারি, যা কিছু আছে রব্বে করিম বলেন এগুলো আমি আল্লাহ আমার দেওয়া রিজিক তোমাদেরকে দিলাম। সব তোমার জন্য, সব তোমার জন্য। ইয়া ইবনে আদম, হে বনি আদম, হাদিসে কুদসি, খালাকতুল আশিয়া লিআজলিক, আল্লাহ তাআলা বলে হে বনি আদম, সব কিছু চতুর্দিকের আমি না তোমার জন্য বানাইছি। কার জন্য? ওয়া খালাকতুকা লিআজলি, আর তোমাকে না আমার জন্য বানাইছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা, এটার মধ্যে কি মহব্বত যদি বুঝতাম, যদি এমন একটা দিল থাকতো তো কলিজা ফেটে যেত। এক সাহাবী হযরতে উবাই ইবনে কাব, ও মাইনুদ্দিন ভাই সবাই বসান না, বসান। এক সাহাবী, শুনেন এদিকে এবার তাকান। এক সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম হলো উবাই। বলেন কি নাম? তো নবীজি একদিন ওনাকে ডেকে কাছে বসাইয়া নবীজি বললেন, উবাই তুমি আমাকে আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করে শোনাও। কথাটা শুনেন মনোযোগ দিয়ে। এখন ওই সাহাবী বলতেছেন অবাক, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা আল কোরআন উনজিলা আলাইক। ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমি আপনাকে কোরআন শোনাবো? আরে কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনি তো আমগরে শুনান, আপনারে আমি শোনাবো কেন? এটা কেমন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই আরশ আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে বলেছে তোমার কণ্ঠে কোরআন শুনতে।
সাহাবী এখন কি করবে উনি, মানে উনি কি করলেন, উনি বলতেছেন আওয়া সাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন এটা? আল্লাহ তাআলা আমার নাম নিছে? নবীজি বললেন নাম, তোমার নাম নিছে। উনি আবার বললেন, হাদিসে আছে আওয়া সাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমার নাম, আমার নাম, আমার নাম নিছে আল্লাহ? আল্লাহ নবী বললেন হ্যাঁ নাম, তোমার নাম নিয়েছে। সাহাবী আবার বললেন খুশিতে, আমার মনে হয় আর কি, আমি এমনি বলতেছি বুঝানোর জন্য, আমার মনে হয় যেন খুশিতে কথা আটকাইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ আবার বলছে তিনবার, তৃতীয়বার আওয়া সাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার নাম, আমার নাম, আমার নাম বলছে। আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমার নাম নিছে। ফাবাকা, হাদিসে স্পষ্ট আছে ওই সাহাবী তখন অঝরে কাঁদতে শুরু করছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগীর এর চাইতে বড় পাওয়া আর কি হইতে পারে, আমার মনিব আমার নাম নিছে। আমার মালিক আরশ আজিম থেকে আমার মতো এক নাদান গোলামের নাম নিছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কি? দুনিয়ার কোন এমপি সাহেব যদি কারোর নাম নেয় আর তাকে যদি আইসা কেউ বলে আজ না এমপি সাহেবের অফিসে তোমার নাম নিছিল, উনি নিজে তোমার কথা জিজ্ঞেস করছে, সে কি পরিমাণ খুশি হবে? পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে খুশিতে। বউরে আইসা ধমক দিবে, ধমক, এক কথাবার্তা আগের মতো কইন না, হিডি নাইন আজকেও এমপি সাহেব আমার নাম লইছে ডাইরেক্ট, আমার নাম, কথা তো ক সহে লাগে না, আইয়া হইতেলাই দেখে বুঝো না, ঠিক কিনা বলেন না, বলবে কিনা? চা দোকানে তো আমার মনে দোয়ানদারের শুধু বাইর করে দিও, বাইরে বেড়া সমস্ত বেড়া ফলাইন টলাইন ইতান আমার নামে বউ শুধু চা দোকান, মানে অর্থাৎ খুশিতে উনি পারে না, ঠেঙ্গালগি দিয়ে হাঁটে আর কি। সেখানে যদি আরশ আজিমের মুনিব, গোটা কায়নাতের মুনিব আল্লাহ কারোর নাম নেয়, সে কি পরিমাণ খুশি। কিন্তু এর জন্য তো একটা দিল চাই, এটা বুঝার জন্য তো একটা কি দরকার? দিল দরকার, এমন একটা অন্তর। আল্লাহ তাআলা এটাই বললেন, বান্দা শোনো না, এই শুনছো, আমি তোমাকে আমার জন্য বানিয়েছি, তুমি আমার। কি কথা এটা যদি সামনে বলতো কেমন লাগতো? আল্লাহর ওয়ালারা, আউলিয়ারা ঠিকই অনুভব করে, আল্লাহর পেয়ারা বান্দারা নাই তো সারা রাত উঠে কাঁদে কেন? তাহাজ্জুদের নামাজে এমন লম্বা সেজদা দেয় কেন? ওই যে আল্লাহ পাকের ভালোবাসা, মহব্বত, আদর নিজেদের দেহে অনুভব করে, অনুভব করে। আলান্দার হারছে গুইয়া দিদা গুইয়া, বুজুর্গদের কথা হলে এটা। আল্লাহর নেক বান্দারা যখন কিছু বলে তো যেন চোখে দেখে দেখে বলে, দেখে দেখে মজা পায়। আল্লাহর রাসূল হাদিসে আছে, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, শুনতেছেন ছেলেরা, আপনারা শোনেন যুবকরা, আল্লাহ বলছে যে ব্যক্তি মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে কোন ভিন্ন নারী থেকে চোখ ফিরাইয়া নিল, দেখলো না নারীকে, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নর্তকীর সিনেমা, উলঙ্গ ছবি, রাস্তার ভিন মহিলা, আল্লাহ তাআলা বলে যে ভয়, আমার ভয়ে চোখ নামায়া নিল, আল্লাহ তাআলা বলেন আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি আল্লাহ তার অন্তরে এমন ঈমান দিয়ে দেব যেই ঈমানের স্বাদ সে দিলের মধ্যে অনুভব করবে। হাদিস, ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা লাভ করবে।